নমস্কার, আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম মহাভারত থেকে। প্রথমত শ্রীকৃষ্ণকে ও শ্রীকৃষ্ণকে নারদ মুনি বলছেন, এটা প্রথম। দ্বিতীয়ত আমি যে মহাভারতে কতগুলি অভিশাপ ছিল আর কতগুলি আশীর্বাদ ছিল, আমি পর্যায়ক্রমে সেগুলি আলোচনা করব। এখন প্রথমত আমি নারদ যে শ্রীকৃষ্ণকে যে ভ্রান্ত ধারণা বলছে সেটার সম্বন্ধে বলছি। নারদ মুনি এসে বললেন, যখন কুরুক্ষেত্রে যুদ্ধে সব সাজানো অবস্থায় রথের মধ্যে অর্জুনের সাথে বসে আছেন, তখন নারদ মুনি এসে বললেন যে, প্রভু তুমি কি পারলে না এটা ঠিক করতে? তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন যে, নারদ, শেষ পর্যন্ত তুমিও ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য 3টি মালা দিলাম। প্রথম মালাটি হবে উত্তম, উত্তম যে লোক তার গলায় দিবে। আর দ্বিতীয়টি হবে মধ্যম, মধ্য যে লোক তার গলায় দিবে। আর তৃতীয়টি হলো যে অধম, তার গলায় দিবে। এই কথা বলার পরে তখন নারদ মুনি কি করলেন, 3টা মালা নিয়ে প্রথমে গেলেন দুর্যোধনের তাঁবুতে। তারা সবাই বসে আছেন। তখন দুর্যোধন বললেন, নারদ মুনি কি ব্যাপার, যে আমি আসলাম তোমাদের একটা জিনিস দেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। ধরো, যে উত্তম ব্যক্তি তাকে আমি এই মালাটি দেব, প্রথম মালাটি দেব। তখন দুর্যোধন বললেন যে, কেন, আমি তো উত্তম। এই কথা বলে তাড়াতাড়ি দুর্যোধন কি করলেন, মালাটা নিজের গলায় পরে নিলেন। তখন মধ্যম, মধ্যম আমার ভাই দুঃশাসন, তাকে আমি দিলাম। তো তৃতীয় মালাটি অধমকে। তখন দুর্যোধন এদিক ওদিক তাকাচ্ছেন, এবার দেখছেন ওখানে অনেকগুলি শিল আছে, তাদেরকে বললেন। তারপরে কিছু ধোপা লোকজন কাপড় চোপড় তাদের পরিষ্কার করতে আসছেন, তাদেরকে বললেন যে অধমের মালাটা তোমরা গলায় পরো। এরা বললেন যে না না না, আমরা কি করে অধমের মালা পরবো, আমরা তো এমনি অধম, আমরা এমনি নিচু জাতি, সবাই আমাদেরকে অসম্মান করে, কেউই আমাদের সম্মান দেয় না, আমাদের কাজের জন্য কেউ আমাদেরকে করে না, মানে তার মূল্য দেয় না। এখন আমরা তো এমনি অধম, না না না, আমি এটা পরবো না। এ কথা বলে ওই ধোপা লোকও দৌড় দিলেন, শিল লোকও দৌড় দিলেন, যার কাছেই যায় কেউই এটা মানে গ্রহণ করলেন না। তখন নারদ বললেন যে, তোমার তো পরীক্ষা হলো না, আমি তো তোমাকে একটা পরীক্ষা করতে আসছিলাম দুর্যোধন, তুমি তো পারলে না, এখন কি করা যায়? তো ঠিক আছে, মালাগুলি আমাকেই দিয়ে দাও, দেখি আবার আমি কারো কাছে গিয়ে এটার উত্তর পাই কিনা। তখন এবার সরাসরি নারদ আসলেন যুধিষ্ঠির কাছে। তখন যুধিষ্ঠিরকে বললেন যে, এখানে যে উত্তম সে এই বড় মালাটি পরবে, আর যে মধ্যম সে দ্বিতীয় মালাটি পরবে, আর যে অধম সে তৃতীয় মালাটি পরবে। তখন যুধিষ্ঠির বললেন যে, উত্তম, এখানে উত্তম আছে একমাত্র শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার গলাতে এই মালাটি পরিয়ে দেন। আর মধ্যম, মধ্যম হয়েছেন আপনি, আপনি যেহেতু যোগাযোগ করছেন এর জন্য এই মালাটা আপনিই পরবেন। আর 3 নম্বর মালাটা অধম, সেটা আমাকেই দেন। কেন? নারদ জিজ্ঞেস করলেন, কেন তোমাকে এই মালাটা, অধমের মালাটা? হ্যাঁ, আমি তো অধম, অধম না হলে আমি শকুনি তারপরে দুর্যোধনের এই চালাকি ধরতে পারলাম না, আমি কেন পাশা খেলা গেলাম? আমার জন্যই তো আজ এই কুরু পাণ্ডবের এত বড় যুদ্ধ হচ্ছে, আমরা নিজেরা নিজেদের কুল ক্ষয় করছি, তা আমার মতো অধম আর পৃথিবীতে কে আছে? আমি হলাম একমাত্র অধম। এবার নারদ এ কথা বলে যখন শ্রীকৃষ্ণের কাছে গেলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন যে, নারদ, তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? তখন নারদ মুনি এসে বলে, হ্যাঁ ঠাকুর, আমি পেয়েছি, ভগবান আমি পেয়েছি, সত্যিকারই তুমি সত্যিকারের ধর্মের পথেই আছো, তুমি ধর্ম যুদ্ধের মধ্যে সাহায্য করছো। এরপরে আমি আসি যে মহাভারতে কতগুলি অভিশাপ ছিলেন। আমার মতে যে মহাভারতে প্রথম যে অভিশাপ ছিলেন সেটা
বর্মা দিয়েছিলেন কাকে? রাজা শান্তনুকে। যখন স্বর্গে গেলেন, গঙ্গার দিকে বারবার দৃষ্টি করছেন, তখন বর্মা অভিশাপ দিলেন যে তোমরা মরতে গিয়ে দুইজনে বসবাস করো। এর জন্য শান্তনু গঙ্গাকে বিয়ে করেছিলেন। দ্বিতীয়তে হয়েছে আপনার 2 নম্বরে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে কে অভিশাপ দিয়েছিলেন? রাজহংস এবং রাজহংসী, যে তাদের চক্ষু উপড়ে ফেলার পরে তারা অভিশাপ দিয়েছিলেন যে পরবর্তী জন্মে তুমিও অন্ধ হয়ে জন্ম নেবে। তারপরে অভিশাপ দিয়েছিলেন ভীষ্মকে। কে দিয়েছিলেন? অম্বা, কাশীর রাজকন্যা অম্বা। যেহেতু ভীষ্ম তাদের 3 বোনকে হরণ করে এনেছিলেন সে সাথে বিয়ে দেওয়ার জন্য, তখন যখন বিয়ে দেওয়ার পরে এরা 2 বোনে তখন বললো যে, অম্বা বললো যে না, আমি একজনের বাগদত্তা। তখন তাকে ফিরিয়ে দিলেন। এবার সে রাজপুত্র তাকে বিয়ে করলো না। এবার বারবার অনুরোধ করার পরে সে বিয়ে করলো না। তারপরে অম্বা শিবের উপাসনা করলেন এবং বললেন পরবর্তী জন্মে আমি যখন দাঁড়াবো তখন তোমাকে অস্ত্র ত্যাগ করতে হবে। এই গেল 3 নম্বর। তারপরে 4 নম্বর, কর্ণকে অভিশাপ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? তার গুরু পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিলেন যে যখন তোমার প্রয়োজন হবে তখন তোমার রথের চাকা মাটিতে বসে যাবে। তারপরে 4 নম্বর অভিশাপ হলো গান্ধারী দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। যখন কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হলো তখন শ্রীকৃষ্ণকে গান্ধারী বলছে যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বংশ যেভাবে তুমি নিপাত করলে, একদিন তোমার বংশ এভাবে নিপাত হবে। তারপরে 5 নম্বর আপনার অভিশাপ দিয়েছিল ওই পাণ্ডুকে। কে দিয়েছিল? মুনি। পাণ্ডুকে অভিশাপ দিয়েছিল তারা হরিণের বেশ ধরে স্বামী স্ত্রী মুনি এবং মণি পত্নী বিহার করছেন। এখন পাণ্ডু জানতো না যে তারা মুনি। হরিণ মনে করে তাকে বাণ নিক্ষেপ করে এবং পরবর্তীতে তারা দুজনই মারা যায়। তখন পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যখন তোমার স্ত্রীর সাথে মিলন করবে ওই সময় তোমার মৃত্যু হবে। তারপরে মনে করেন অর্জুনকে 6 নম্বরে অভিশাপ হচ্ছে অর্জুনকে স্বর্গের অপ্সরা অভিশাপ দিয়েছিলেন যে অর্জুনের সাথে সে সহবাস করতে চাইছে। অর্জুন বললেন যে না, তুমি আমার মাতৃতুল্য। এর জন্য অপ্সরা তাকে অভিশাপ দিয়েছিলেন যে 1 বছর তুমি হয়ে থাকবে, নারীর রূপ হয়ে থাকবে। তখন তারা যখন নাকি ওই 12 বছরের পরে 1 বছর যখন অজ্ঞাতবাস ছিলেন তখন কিন্তু অর্জুন বিশালা নামে এক মহিলা রূপ ধরে ওইখানে ছিলেন। তারপরে মনে করেন আবার শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন শিশুপালকে। 8 নম্বর, শিশুপালকে অভিশাপ দিয়েছিলেন যে শিশুপালের মা বলছে যে শ্রীকৃষ্ণ তুমি আমার ছেলের সব অপরাধ ক্ষমা করবা, ও তো অজ্ঞান, ও তোমাকে সবসময় নানা কথা বলবে। তখন শ্রীকৃষ্ণ বলছিলেন যে পিসি তুমি চিন্তা করবে না, আমি তার শতদোষ ক্ষমা করব। 100-র উপরে যখন হলো, যুধিষ্ঠির যখন রাজসূযজ্ঞ করছে সেই যজ্ঞের মধ্যে সবাই উপস্থিত, তখন শিশুপাল আবল তাবল কথা বলছে, শ্রীকৃষ্ণকে অপমান করছে, আর শ্রীকৃষ্ণ এদিকে গণনা করছে। 100-র উপরে যখন হয়ে গেছে তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করলেন। তারপরে দ্রোণাচার্য অভিশাপ দিয়েছিলেন 12 নম্বর, দ্রোণাচার্য অভিশাপ দিয়েছিলেন একলব্যকে যে তার মূর্তি সাজায়া বনের মধ্যে সে বাণ শিক্ষা করছেন, তাকে গুরু মাইনা, কিন্তু তার অজান্তে কেন করলেন। তারপরে তিনি তাকে অভিশাপ দিলেন এবং গুরু দক্ষিণা হিসাবে তার বিদ্যাঙ্গুলি কেটে নিলেন। তারপরে
আপনার 13 নম্বর অভিশাপ হচ্ছে যুধিষ্ঠির তার মা কুন্তিকে অভিশাপ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন সেটা জানেন? আপনার কর্ণ যে তাদের ভাই, এ কথা কখনো কুন্তি এই 5 ভাইকে জানায় নাই, গোপন রেখেছিলেন। যখন কর্ণ মারা গেলেন যে কুরুক্ষেত্রের মধ্যে, তখন কুন্তি তার মাথা কোলে নিয়ে কান্না করছেন। কান্না করতে করতে এবার বললেন যে এ তোদের জ্যেষ্ঠ ভাই। তখন এই কথা শুনে যুধিষ্ঠির খুব রাগ করলেন যে এত বড় একটা কথা মা তুমি কিভাবে গোপন রাখলে? তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যত পৃথিবীতে যত নারী থাকবে তাদের কণ্ঠ থাকবে না, তারা কখনো কথা গোপন রাখতে পারবে না, এই আমার অভিশাপ। তারপরে আবার শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন বর্বরীকে। বর্বরীর মা বর্বরীকে বলছে, বর্বরী হলো যে ভীমের সম্পর্কে নাতি হয়, যে বর্বরীকে অভিশাপ দিয়েছিলেন। বর্বরীর মা বলেছেন যে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করো। ঘটোৎকচের ছেলে বর্বরী তখন যখন বলছে, সে বলল যে আমি আদ্যাশক্তি মহামায়ার থেকে বর পেয়েছি, যে দুর্বল তার পক্ষে আমি দাঁড়াবো। তখন তার মা যখন এই কথা বললেন, তখন শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা করতে গেলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে বর্বরী যদি চায় কুরুক্ষেত্রের যুদ্ধ 24 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে। তখন উনি তো লীলা করতে আসছেন, এখানে ধর্ম স্থাপন করতে আসছেন শ্রীকৃষ্ণ, তাই বর্বরীকে পরীক্ষা করতে গেলেন। বর্বরী বলল যে আমি দুর্বলের পক্ষে থাকবো, সবলের পক্ষে থাকবো না। তখন শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন তাহলে তো সে দুর্যোধনের পক্ষই নেবে, এখন কি করা? তখন শ্রীকৃষ্ণ বললেন যে আমি তোমাকে পরীক্ষা করতে চাই। কিভাবে? এই যে বটবৃক্ষ একটা গাছের নিচে নিলেন, তখন একটা বটবৃক্ষের যে সমস্ত পাতা, এই পাতার মধ্যে তুমি একটা বানে যদি সমস্ত পাতাকে তুমি করতে পারো, মানে ধ্বংস করতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যিকারে বীর। তখন বর্বরী বলল যে ঠিক আছে। এবার সে মহামায়াকে স্মরণ করে বান মারলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, এদিকে একটু চালাকি করলেন। চালাকিটা হলো উনি চাইলে কয়েকটা পাতাকে উনি কি করছে পায়ের নিচে চাইপা রেখে দিয়েছে, যেটা বর্বরী না দেখে মতো। তো এদিকে বর্বরী যখন বান মারলেন, সমস্ত পাতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সবার ভিতরে তীরের চিহ্ন আছে। তখন কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ তার পায়ের নিচে পাতাগুলি দেখলেন যে ঠিক ওই পাতার মধ্যে চিহ্ন। তখন শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে সত্যিকারে সে তো বীর। তখন বললেন যে না, তুমি এভাবে এত অহংকার নিয়ে কথা বলছো, এটা তো হয় না, এখানে ধর্মযুদ্ধ হচ্ছে। যুধিষ্ঠির পাণ্ডবেরা আছে ধর্মের দিকে, আর কুরু যারা আছে তারা অধর্মে, তুমি কেন অধর্মের মধ্যে দিবে? তখন সে বলল না, আমি দুর্বলের পক্ষে নেব। এই বলে যখন অভিশাপ দিলেন এবং বললেন যে শ্রীকৃষ্ণকে বললেন যে ঠিক আছে প্রভু, তবে আমার একটা আবদার আছে। যে কি আবদার? যে আমার মাথা তুমি মুন্ড ছেদন করো, ছেদন করে এই মাথাটা তুমি আমার কুরুক্ষেত্রের যুদ্ধে যে পর্বতের উপরে রাখবা, আমি যেন সে মাথা দিয়ে সে চোখ দিয়ে আমি দেখতে পারি কুরু পাণ্ডবের যুদ্ধ সত্যি কি ধর্মের যুদ্ধ হচ্ছে না অধর্মের যুদ্ধ হচ্ছে, আমি এটা দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ তাই করলেন, তার মাথা কেটে ফেললেন। এবং যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, যখন হাসতে হাসতে সবাই অর্জুন ভীম তারা যাচ্ছে, তখন বর্বরী বলে উঠলো যে এই যুদ্ধ তোমাদের সফলতা এনে দিচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ, তোমরা কেন এত বাহাদুরি করছো, নিজেরা বীর প্রমাণ করছো, তোমরা কিসের বীর? তখন অর্জুন বললেন এটা কি? এভাবে হাসছে, এভাবে আমাদের উপহাস করছে। তখন শ্রীকৃষ্ণ বললেন যে এটা বর্বরী, ঘটোৎকচের ছেলে। এই হলো। তারপরে এবার আছি আমি আশীর্বাদ পর্ব নিয়ে, যে কে কি আশীর্বাদ করেছিল। দ্রৌপদীকে আশীর্বাদ দিয়েছিলেন প্রথমত মহাদেব, আশীর্বাদ দিয়েছিলেন সে 5 বাড়ি
প্রণাম করছে, 5 বারই ভগবান তাকে আশীর্বাদ দিয়েছে। তিনি 5টি শক্তির কথা বলছেন। তো একজনের ভিতরে তো বীর, ধার্মিক, যোদ্ধা, তারপরে ওই যে কি কয় এটা আপনার ওই ঔষধি বিদ্যা, সংযম, ধর্মস্থাপন, এগুলিতে একজনের ভিতরে থাকে না। তো এর জন্য 5বার প্রণাম করছে, 5বারই তথাস্তু বলে শিব তাকে বর দিয়েছেন। তাই দ্রৌপদীর পঞ্চস্বামী হয়েছে। আর দ্রৌপদীর জন্ম তো আপনারা সবাই জানেন অগ্নির থেকে হয়েছে, যার কারণে তাকে দিয়েই এই কুরু পাণ্ডবের মূল চরিত্রী দ্রৌপদী ছিলেন। আবার দ্রৌপদীকে আশীর্বাদ দিয়েছেন দুর্বাসা মুনি। যখন নাকি তারা বনের মধ্যে বসবাস করছেন, তখন একদিন দুর্বাসা মুনি গেলেন তার কাছে আহার চাইতে। এমন সময় তাদের সবার খাওয়া হয়ে গেছে। দুর্বাসা মুনি তার 10,000 শিষ্য নিয়ে গেছেন। এখন কোথা থেকে? তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে প্রাণ ভরে ডাকলেন আকুল প্রাণে যে, হে গোবিন্দ, তুমি ছাড়া আর কোনো উপায় নাই। আমি কিভাবে এত মুনি ঋষিদের খাওয়ার জোগাড় করব? আমার তো কোনো কিছুই নাই। এখন একমাত্র তুমি ছাড়া এই বিপদ ভঞ্জন মধুসূদন কেউ এই বিপদের থেকে রক্ষা করতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ সেখানে গেলেন, গিয়ে বললেন দ্রৌপদীকে, কৃষ্ণা, দ্রৌপদীর আরেক নাম ছিল কৃষ্ণা, কৃষ্ণা অবশিষ্ট তোমার হাড়ির মধ্যে কি আছে? তখন দেখলেন যে 3টা ভাত পড়ে আছে। ওই 3টা ভাত নিয়ে শ্রীকৃষ্ণ কি করলেন? জল দিয়ে সেটা আহার করলেন। আর বললেন তৃৎপদঙ্গ ভবনত্বয়ম, মানে পৃথিবীর মধ্যে যত জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে সবার যেন উদর ভরে যায়। ঠিক তাই হলো। এবার মুনি ঋষিরা গঙ্গার স্নান করে উঠে এরা আর কেউ আসতে পারলেন না। সবাই ওইখানে পড়ে ঘুমাইতে লাগলেন। যে সবার ঘুম এসে পড়লো, সবার মনে পেট ভরে গেছে। এইদিকে শ্রীকৃষ্ণ কি করলেন? এই সময়ে দ্রৌপদী, তার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই মিলে তাদের আহার জোগাড় করলেন। পরের দিন তারা সবাই আসলো। আসার পরে তখন সবাই খাওয়া দিল। দেওয়ার পরে এবার দুর্বাসা মুনি খুশি হয়ে দ্রৌপদীকে আশীর্বাদ দিলেন এবং একটা অক্ষয় পাত্র দিলেন, যে পাত্রর মধ্যে খাওয়া রাখলে অক্ষয় থাকবো, সেটা দিয়েছিলেন। ওই দিন ছিল অক্ষয় তৃতীয়ার তিথি। ওই তিথিতে দুর্বাসা মুনি দিয়েছিলেন। আবার কুন্তিকেও দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়েছিলেন। যখন কুন্তি রাজকন্যা হিসাবে বিয়ের আগে রাজদরবারে ছিলেন, তখন দুর্বাসা মুনি গেলেন। যাওয়ার পরে কুন্তি তার সেবা শুশ্রূষা করার পরে তখন কুন্তিকে আশীর্বাদ করলেন যে, তুমি যেই দেবতাকে যখন আহ্বান করবে সেই দেবতাই তোমার কাছে তখন পৌঁছাবে। তারপরে আপনি ভীষ্মকে আশীর্বাদ দিয়েছিল তার পিতা শান্তনু। বলছিল যে যখন ওই সত্যাবতীকে বিয়ে করতে গেছে, তারা সত্য দিয়েছে যে তার সত্যাবতীর ছেলে এই হস্তিনানগরে রাজা হবে, ভীষ্ম হতে পারবে না। এই কথা শুনে যখন শান্তনু চলে আসছে, পরে ভীষ্ম যখন তার কর্মচারীদের মুখে এই কথা শুনলেন, তখন ভীষ্ম গিয়া তার পিতার বিবাহ ঠিক করলেন। বললেন যে আমি জীবনে আর হস্তিনাপুরের সিংহাসনে বসবো না, আমি তাদের সেবক হয়েই থাকব। তখন তার বাবা প্রতিজ্ঞা করলেন ভীষ্ম জীবনে আর সে বিয়ে করবে না। তখন তার বাবা তাকে আশীর্বাদ করে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। তারপরে অষ্টবসু ওকে বাঁচানোর জন্য মা গঙ্গা তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন, যার কারণে গঙ্গার 7টি ছেলে জন্ম হওয়ার সাথে সাথে জলে ভাসিয়ে দিয়েছিল। তারপরে গান্ধারীকে শিব আশীর্বাদ দিয়েছিলেন। শিবের আরাধনা করার পরে বলছে তোমার শতপুত্রের জননী হবে আর একটা কন্যা হবে। তারপরে আপনার দ্রৌপদী শিব থেকেও আশীর্বাদ পেয়েছিলেন। তারপরে দুর্বাসা মুনিও তাকে আশীর্বাদ করেছিলেন। আর
চতুরতা ছিল তিনটা। যেমন শ্রীকৃষ্ণ করেছিলেন যখন অর্জুন অভিমন্যু মরার পরে খবর পেলেন যে এইভাবে তার পুত্রকে তারা খুব কষ্ট দিয়ে তাকে মারছে, তা সব 7জন সপ্তর্ষি একসাথে হয়ে তার সাথে যুদ্ধ করছে। সেই যুদ্ধ কিন্তু ন্যায় ছিল না, অন্যায়ভাবে তাকে অভিমন্যুকে মারা হয়েছে। পরে সে অর্জুন এসে প্রতিজ্ঞা করলেন যে আমি সূর্য উদয়ের আগ পর্যন্ত আমি তার শিরচ্ছেদ করব। তখন যে ওকে যে শিরচ্ছেদ করবে, সূর্য তখন উদয় হয়ে যাচ্ছে, অস্তে যাচ্ছে, শ্রীকৃষ্ণ চালাকি করে সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে রাখলেন। তো ঢেকে রাখার পরে সবাই বলল যে এখন তো অর্জুন আত্মহত্যা করবে, অগ্নি জ্বালা। এ ছিল তার। এইভাবে যখন নাকি পরে সরাইয়া নিল, চক্র সরার পরে সূর্য দেখা যায় যে না, দিন এখনো আছে। তারপর ওইখানে একটা চাতুরতা করলেন, আর একটা চাতুরতা করলেন দুর্যোধনের সাথে। দুর্যোধন যখন গান্ধারী চোখ মেলে তার ছেলেকে আশীর্বাদ করবেন, বলছে যে উলঙ্গ হয়ে যাওয়ার জন্য। তো উলঙ্গ হয়ে যাওয়ার জন্য বলছে, এদিকে শ্রীকৃষ্ণ চালাকি করে বললেন এই মার কাছে কিভাবে উলঙ্গ হয়ে যায়, তুমি কলা পাতা পরে যাও। তখন এই কলা পাতা পরে দুর্যোধন যখন গেলেন, ওই তার উরুর জায়গাটা তার মার দৃষ্টি পড়ে নাই, এর জন্য সেটা শিলা হতে পারে না বা পাথরের মতো শক্ত হতে পারে নাই। পরে যার কারণে ভীম তাকে উরুর মধ্যে গদাঘাত করে তাকে মেরেছিলেন। এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আমার মহাভারতের কথা নিয়ে এ পর্যন্ত শেষ করলাম। আপনারা যদি সবাই দেখেন বা ভালোবাসেন তাহলে আমি ভিডিও করতে উৎসাহিত হব। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।